ঘটনা হচ্ছে ভোট গণনা শেষ হওয়ার পরে 1 ঘন্টা যাবত এলইডিগুলো বন্ধ ছিল। আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ করতে আসছি। ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক একটু আক্রমণাত্মক করছেন, তো আমি ওনার কাছে প্রশ্ন করেছি আপনি অন্ধ মিজানে কি নিউজ করেছিলেন, এটা নিয়ে তার সাথে একটুখানি কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, এটা গেল। একজন অন্ধ মিজানকে নিয়ে তার একজন সহযোগী থাকতেই পারে, তাকে নিয়ে তো একা একা ভোট চাইতে পারতেছে না, একজন সহযোগী তার কি থাকতে পারে না? কিন্তু উনি এমন একটা ক্যাপশন করছে বহিরাগত এনে প্রচার করতেছেন, একটা স্পষ্ট মিথ্যা। তো এরপরে হচ্ছে আমাদের স্যারদের সাথে কথা বলছি যে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটা সুষ্ঠু, সুন্দর এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন আমাদেরকে উপহার দেবে। কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই যে তারা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছেন। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী 100 মিটারের ভিতরে কেউ হচ্ছে এই টোকেন বিতরণ করতে পারবে না, কিন্তু আপনারা প্রত্যেকটা কেন্দ্রে খোঁজ নেন, একদম রুমের সামনে টোকেন হচ্ছে ভোট কেন্দ্রের সামনে টোকেন হচ্ছে ওরা ভোটারদেরকে বিতরণ করেছেন। তো এটাকে আসলে কি সুষ্ঠু নির্বাচনের লক্ষণ? আপনারা নিজেরাই বলেন। উনি আমাদের মিজানকে নিয়ে অন্ধ একটা ছেলে, সে তার প্রচারণা নিয়ে উনি একটা মিথ্যা ক্যাপশন দিয়ে নিউজ করেছেন যে এটা ওই অন্ধ তো ভাই কেউ নিজের দোষী হয় না, এটা তো আল্লাহ তাআলা মানে সৃষ্টি, আল্লাহ তাআলা তাকে অন্ধ করে বানাইছেন, এটাও তো উনি তাকে নিয়ে মিথ্যা নিউজ করেছিলেন। তো আমি এটার ওনার কাছে বলাতে উনি হচ্ছে খেপে গেছেন, ওনার সাথে আরও কিছু সাংবাদিক আছেন। তো তখন আমি বলতেছি যে যমুনা সাংবাদিক কালের কণ্ঠে এরা কই যে আমি এদের সাথে সাক্ষাৎকার দিব, কারণ আমরা বিগত দিনে দেখছি সত্য মিথ্যা যাই হোক আপনারা সবসময় সত্য প্রচার করতে থাকেন, যার কারণে আমরা ক্রিটিক করি। আর এলইডি স্ক্রিন নিয়ে যে ভোট গণনা 1 ঘন্টা অফ ছিল, এই 1 ঘন্টার মধ্যে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এটা তো আমি আপনাকেও বলতে পারবো না। এখন আমি একটা কথা বলছি যে স্যারেরা যারা নির্বাচন কমিশনে এসেছেন, আমি বলছি আপনার তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ এখানে আমরা উপস্থিত ছিলাম, দ্বিতীয় পক্ষ যারা ভেতরে আসে ভোট গণনা করতেছেন, তাহলে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সামনাসামনি করে দেন, দিয়ে আপনারা তৃতীয় পক্ষ বিচার করেন, কিন্তু তারা সেটা করতে রাজি না। তো এর মানে কোনো একটা কিছু হয়েছে। আমরা তো ভোট বর্জন করি নাই, আমরা তো প্রথম থেকে বলে আসছি ছাত্রদল ভোট বর্জন করবে না, যেটাই রেজাল্ট হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সেটাই মেনে নেব, এবং যারাই নির্বাচন হোক না কেন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করবো। এখানে যখন এলইডি বন্ধ হয়ে যাচ্ছে দেখাই যাচ্ছে, কারণ ভেতরে কি হয়েছে এটা তো আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের তো আশঙ্কা করাই উচিত যে ভিতরে কোনো কারচুপি আছে। আর এরা যদি এক জায়গায় বন্ধ হইতো তাহলে বুঝতে পারতাম যে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল, কিন্তু এটা তো প্রত্যেকটা কেন্দ্রে বন্ধ হয়েছে। তাহলে আপনি এখানে কি ব্যাখ্যা দিবেন? দিক থেকে আমরা যখন এখানে কথা বলি একজন আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন, টিচারদের সাথে যখন আমরা কথা বলছি, ভাই আমরা তো স্টুডেন্ট কোনো গন্ডগোল করতে চাই না, বা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, বিগত দিনেও বলে আসছি। আমাদের কথা হচ্ছে যে আমরা একটা সমন্বিত পরিবেশ তৈরি করব এবং সুন্দর একটা ক্যাম্পাস বিনির্মাণে আমরা প্রত্যেক শিক্ষার্থী হাতে কাঁধে কাঁধ মিলে কাজ করব। তো আমরা স্যারদের সাথে যখন কথা বলতেছি তখন উনি হচ্ছে আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসতেছেন। তো এটার বিচার আমরা অবশ্যই চাই। ভিডিও ফুটেজ আছে, আমরা প্রশাসনকে অবশ্যই দিব, আমরা তার মানে সর্বোচ্চ শাস্তি আমরা মানে দাবি করতেছি। আসলে তো ক্যাম্পাসে 28,000 স্টুডেন্ট, তো আসলে নাম জানা সম্ভব নয়। যে লাঠি নিয়ে আসছে তার ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজের মাধ্যমে অবশ্যই তাকে শনাক্ত করা সম্ভব, বিশ্ববিদ্যালয় শনাক্ত করতে পারবে ইনশাল্লাহ।